রোজকারের মতো আজকেও চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে। তবে আজকের মাছের রেসিপিটা আমি বানাবো আমার মায়ের থেকে শেখা। আমার মা এভাবেই রান্না করতো, মাঝে মধ্যে বোয়াল মাছ এইভাবে রান্না করতো। তবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি কিছুটা বোয়াল মাছের লেজ আছে, এখানে বেশি লেজের অংশগুলো আর সঙ্গে কয়টা টুকরো। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। সঙ্গে একটা ছোট সাইজের একটা আলু কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো পাতলা করে কেটেছি, আর সামান্য একটু পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, আর নিলাম কয়টা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আলুগুলোকে একটা মিক্সার জার না, মানে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি, কারণ এই কচু পাতাটার মধ্যে তো আর মাখানো যাবে না। তার জন্য একটা গামলার মধ্যে আমি এইগুলোকে সব সুন্দর করে মেখে নেব। তবে এই কচু পাতাগুলো কিন্তু, যেটা কালো কচুর ডাঁটা বলে, অনেকে এটাকে জারি কচুর ডাঁটাও বলা হয় এটাকে। তবে এই কালো কচুর ডাঁটার সেই পাতাটা আমি এখানে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি মাছ আর সাথে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে নিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তবে এই রান্নাটা কিন্তু আমি সর্ষে ব্যবহার করব না, সর্ষে ছাড়া এত সুস্বাদু হয় এই রান্নাটা। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কালারটা একটু সুন্দর আসার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি ছোট একটা পেঁয়াজ আর কয়টা কাঁচা লঙ্কা আর 2-3 পিস রসুন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একটু গ্রেভিটা হয়ে যাবে, তখন এটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে ভালো লাগে। সব কিছু দিয়ে এবার হাতে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। 3 চামচ পরিমাণ সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আছে 2টো কচু পাতা, একটা সরিয়ে নিচ্ছি, আর একটার মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব। অল্প একটু সর্ষের তেল আমি এই পাতাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু হাতে পাতাটার মধ্যে মাখিয়ে নেব যেখানে মাছটা দেব। দিয়ে দিলাম। এবার আমি যে মাছগুলোতে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি সেই মাছগুলো ভালোভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের কিন্তু বোয়াল মাছ এই ধরনেরই কিনে আনে, মাথার অংশটা আর পেটের অংশগুলো আনে না। পেটের নিচের থেকে যে অংশটা থাকে ওই রকমই বোয়াল মাছ আমাদের বাড়িতে নিয়ে আসে, কারণ পেটের অংশ আর মাথার অংশটা কেউ আমাদের বাড়িতে খায় না। আর লেজের যে অংশটা, বোয়াল মাছের কিন্তু টেস্ট লেজের অংশটাই, কারণ এখানে প্রচুর তেল থাকে। সমস্ত মাছগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটার মধ্যে আমি পাতাটা এখানে বসিয়ে দিলাম। দিয়ে উপর দিয়ে একটু সর্ষের তেল দেব আমি, তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার কচু পাতাটাকে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। আরও একটা যে কচু পাতা রেখে দিয়েছিলাম সেই পাতাটা দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি। দিয়ে প্রথম 3 থেকে 4 মিনিটের মতো ফুল স্টিমে রাখবো, তারপর গ্যাসের আঁচটা একদম লো করে দেব। দেখুন এটা কিন্তু এখনও হয়নি, এই যে জল আছে, জলটা একটু দেখা যাচ্ছে। এটাকে আমি আস্তে করে একটু উল্টে দেব। আর কচু পাতা দিয়ে করলে কি হয়, কচু পাতাটা দিয়ে মেখে খাওয়া যায়, আর কচু পাতা দিয়ে এইভাবে করলে খুবই ভালো লাগে খেতে।
নিচের পিঠটা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু এখন যে জলটা আছে এক্সট্রা, সেই জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে, কারণ টমেটোর থেকে জলটা বেরিয়ে এসেছে। এবার আবারও গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিয়ে আমি অল্প সময় ঢেকে রেখে দিয়েছি। দেখুন এবার কিন্তু এক্সট্রা যে জলটা সেটা শুকিয়ে গিয়ে একদম সাইড দিয়ে একটু তেলটা বেরিয়ে আসছে। আর বোয়াল মাছ রান্না করার সময় এইভাবে রান্না করলে এতটা তেল লাগে না, কারণ বোয়াল মাছের এগুলো যেহেতু লেজের অংশ, প্রচুর তেল আছে ওর মধ্যেই। এইভাবে আমার মা কিন্তু রান্না করতো, খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। মা আবার কোনো কোনো সময় আলুর সাথে সামান্য একটু বেগুনও দিত পাতলা করে কেটে, ওইটাও ভালো লাগে। বাস হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে অল্প সময় রেখে দেবো, একটু ঠান্ডা হয়ে গেলে কি হবে, তুলতে সুবিধে হবে। কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে তারপর তুলে নিয়েছি। তবে কেমন লাগলো কচু পাতায় বোয়াল মাছের পাতুরি আজকের আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।